আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সদের আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি মিয়া ইলেকট্রনিক্স পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন আমার কাছে একটা স্যামসাং একটা 14 ইঞ্চিকে কালার টিভি আছে। তো এটাতে প্রবলেম কি এটা আজ আপনাকে দেখাচ্ছি। আমি টিভিটি চালু করছি, দেখি চালু করে আমি আপনাদেরকে যে সমস্যাটা এটা আমি একটু দেখাবার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এটা হাফ স্ক্রিন হয়ে রয়েছে। তো হাফ স্ক্রিন আসলে এটা কীভাবে যায়, হাফ স্ক্রিন যাই হোক, এটা হাফ স্ক্রিন হয়তো ভার্টিক্যাল থেকে হতে পারে বা ফাংশন থেকেও হতে পারে। তো আমি আপনাদেরকে আর একটু দেখিয়ে দিচ্ছি আর সমস্যাটা, যেটা আপনার অটো টোনিং আমি দিচ্ছি। দেখুন আমার এটা অটো টোনিং নিচ্ছে। তো আমি আপনাদেরকে আসলে এভাবে না দেখে আমি আপনাদেরকে গ্লাসের মধ্যে দেখাই, তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারবেন। এই দেখুন আমার কিন্তু চ্যানেল কিন্তু আসতেছে, কিন্তু কোনো শু করতেছে না, পিকচার কোনো শু করতেছে না চ্যানেল কিন্তু, এবং পাশাপাশি চ্যানেল সেভও হচ্ছে না, কিন্তু চ্যানেল কিন্তু আসতেছে। তো এটার জন্য প্রথমে তো চ্যানেল অনেক কিছু করে পরে দেখাতে হবে। সব কিছু ভোল্টেজ মেপে আমি আপনাদেরকে দেখাবো। তো এই আমি গ্লাসের মধ্যে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। এই যে দেখুন এখানে কিন্তু চ্যানেল আসার কথা, কিন্তু চ্যানেলটি দেখুন ভার্টিক্যালের মতো লাইনে পড়ে যায়। তো চলুন আমি পিছনে আপনাদেরকে ব্যাক টিভির পিসিবির মধ্যে নিয়ে যাই এবং এটাকে খুলে দেখি কী অবস্থা। তো দেখুন আমি পিসিবিটি খুলেছি এবং সবগুলো লাইন আমি ডিসকানেক্ট করেছি। তো আমি আপনাদের সামনে এখন কিছু পিসিবির কিছু ভোল্টেজ আমি মেপে দেখাবো, তারপরে আপনাদেরকে আমি বলছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, নোটিফিকেশনটি চালু করে রাখুন। আমি এই ধরনের ভিডিও অনেকগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি আপনাদের পিসিবির মধ্যে কিছু ভোল্টেজ মেপে দেখাবো। এখন ডিসলাইনটি খুলে নিচ্ছি, কারণ এখন আমার ডিসলাইনের কোনো প্রয়োজন নেই। মাইনাস ভোল্টেজটা মিটারের মাইনাস কেবলটা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ছিঁড়ে গেছে। এই যে দেখুন আমি প্লাগটি লাগাচ্ছি। প্রথমত আমি সিরিজ লাইন দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে 110 ভোল্ট। দেখতে পাচ্ছেন এখানে আমার আপ ডাউন করছে, স্টেবল নয়। 66, 73 এরকম আসছে ভোল্টেজ। তা আপ ডাউন করার কারণ হচ্ছে আমি ফিল্টার ক্যাপাসিটারটা মেপে দেখব। তো আমার ফিল্টার ক্যাপাসিটার মাপার জন্য আমাকে আসলে আমার হাতে একটা মোবাইল আর হাতে ফিল্টার ক্যাপাসিটারটা মেপে দেখাচ্ছি।
70। তারপরে ভোল্টেজগুলো আমি দেখাচ্ছি। এখানে 4 ভোল্ট। আমার মিটারটি আসলে সামসিং মিটারগুলো এই সমস্যা হচ্ছে, লাইটিং স্টেবল থাকে না, অটো অফ হয়ে যায়। 10 ভোল্ট ঠিক আছে ড্রাইভারের জন্য। এখানে দেখতে পাচ্ছেন 14 ভোল্ট আমার সাউন্ডের জন্য দেখছি আমি আপনাকে 14 ভোল্ট সাউন্ডের জন্য। তারপর ভার্টিক্যাল এসি, যে ভার্টিক্যাল এসি 25 ভোল্ট। তো আমি এখন ভার্টিক্যাল এসিটা দেখাচ্ছি 25 ভোল্ট। এখানে দেখাচ্ছে 25 ভোল্ট 26 ভোল্ট। তারপর দেখাচ্ছি 3.2 ভোল্ট, তারপরে 3.32 আসছে। তারপরে এই ভোল্টেজটি আপনি দেখবেন 13 ভোল্ট, মানে 25 ভোল্টের অর্ধেক 13 ভোল্ট। আসলে মিটারটি দেখা যাচ্ছে না ক্লিয়ার করে, আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখাই। 13 ভোল্ট আসছে। তারপরে দেখুন এখানে আপনার ভার্টিক্যাল আউটপুট আমার এখানে কত আছে 3.3। আইসি থেকে মেন আইসি থেকে যে ভার্টিক্যাল আউটপুটটা যায় সেটা আসলে এটা 14 নম্বর পিনে বা 15 নম্বর পিনে আপনি এই ভোল্টেজটি পাবেন 4.2 ভোল্ট। তারপরে এএফসি ভোল্ট, তারপর আপনার এখানে দেখুন চ্যানেলের 4.445। তারপরে মেমোরি এসি যেটা এখানে হচ্ছে আপনার 3.3। আসলে এখানে এখন দেখুন 4.8, তার মানে আমার 5 ভোল্টের আশপাশ। এটাও ঠিক আছে 4.6। এখানে আমার ভোল্টেজ ঠিকই আছে। তো আমার ড্রাইভার যেটি ড্রাইভার ট্রান্সফর্মার দেখুন 17 ভোল্ট একটা অ্যাঙ্গে, আরেকটা অ্যাঙ্গে আপনার আছে 18 ভোল্ট। তো আসলে আমার এখানে প্রবলেমটা হচ্ছে, এটা যে প্রবলেমটা এটা হচ্ছে আপনার এএফসি ভোল্টের কারণে। এএফসি যেটি ভোল্টেজ আছে সেই কারণে এই প্রবলেমটি দেখায়। যেহেতু আমার এখানে এএফসি ভোল্টেজ দেখা যাচ্ছে এখানে নেই, দেখুন এএফসি ভোল্ট 4 পয়েন্ট বা 5 পয়েন্ট থাকবে। তারপরে মোটামুটি সব অল ভোল্টেজ ঠিক আছে, সব ভোল্টেজ ঠিক আছে। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই 110 ভোল্ট যেটা ছিল এটা এখন বর্তমানে কোথাও আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 97 98। তো এটা আসলে কোনো ফ্যাক্টর না, 90 103 এরকম প্রবলেম হয় বেশিরভাগই আমার।
তো আমি যেটা মনে করতেছি এটা সিস্টেম আইসি যেটি আছে সেই সিস্টেম আইসিতে এই প্রবলেমটা হয়েছে। তো আমি সিস্টেম আইসি চেঞ্জ করবো এবং চেঞ্জ করে আমি আপনাদের দেখাবো এবং সিস্টেম আইসিতে কত নম্বর আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদেরকে সিস্টেম আইসি দেখাচ্ছি। দেখুন সিস্টেম আইসিটির নাম্বারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি 8873 CSCN G 6U3 ভার্সন 6U3 ভার্সন, যেটা এরকম ভার্সন অথবা এরকম নাম্বার সেম নাম্বার একটি সিস্টেম আইসি লাগাতে হবে। যেহেতু এটা আমার আগের বেজ লাগানো ছিল, তো সেখানে আমি পুনরায় একটা নতুন একটা বেজ আছে যে অ্যাকাউন্ট লাগানো আছে সিস্টেমে আমি বেজের মধ্যে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা সিস্টেম আইসি আছে, যে সিস্টেম আইসিটির নাম্বারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। অষ্টআশি 73 নাম্বারটি আমি 8873 নাম্বার দেখতে পাচ্ছেন, CSCN G 6PR6। তো আমার এটা ছিল 6UU3। আসলে এটা হচ্ছে একটা ভার্সন নাম্বার, যে লাস্টের যে 4টি নাম্বার এটি হচ্ছে একটি ভার্সন নাম্বার। তো ভার্সন নাম্বার যাই হোক না কেন, কিন্তু আমার মেন নাম্বারটি থাকতে হবে। যে আইসিটি চেঞ্জ করেন না কেন, মেন নাম্বারটি ঠিক রেখে আপনারা লাগিয়ে নেবেন। তো আমার কাছে এখন যেটা আছে 8873 CSCN। তো আমি এখানে এটাকে রিপ্লেস করব। তো আসলে এক হাত দিয়ে ভিডিও করতে গিয়ে আরেক হাত দিয়ে কাজ করলে হয় না, যদিও তারপর আমি চেষ্টা করতেছি এক হাত দিয়ে কাজ করার জন্য। দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি বেস থেকে, এবং বেসের মধ্যে একটি পিন হয়তো আমাকে ডিস্টার্বিং দেখাচ্ছে, এটা আমি পরবর্তী দেখে নেব। প্রত্যেকটি লেগ যেন লেগের ভিতরে পড়ে এরকমভাবে আপনারা লাগিয়ে নেবেন। তো এখন আমি এটাকে লাইন দিয়ে চালু করে দেখি এবং অটো চার্জে ফালিয়ে রেখে দেখি কি অবস্থা, কোন কন্ডিশনে আছে। আমি এটাকে লাগিয়ে নিলাম সেন্সারের যে লাইনটি রিমোটের। তো এখন আমি এটাকে পাওয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কেবলটি আমি এখানে লাগিয়ে নিচ্ছি সিরিজের মাধ্যমে। এখন সুইচ দেব, আমার সিরিজ পাল্টে গুলো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এটাকে অটো টুনি ফেলাচ্ছি। এটা অটো দিয়ে পড়েছে।
দিকে ডিস কেবলটি ঢুকাইনি, যার কারণে চ্যানেলগুলো আসেনি। কেবলটি ডিস লাইনটি ঢুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি কিন্তু চলে আসছে। তো এখানে যে প্রবলেমটা ছিল আমার এটা সলভ হয়েছে, এবং যে হাফ স্ক্রিন হয়ে রয়েছে হাফ স্ক্রিনের জন্য আমি এটাকে সেটিংটা আমি ঠিক করে নেব। এটা সেটিংয়ের ভিতরে সমস্যা, বাইরে গেলে কোনো সমস্যা নেই। তো অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে নেব যে কীভাবে হাফ স্ক্রিনগুলো সেটিংয়ের মাধ্যমে ঠিক করে নিতে হয়। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অলওয়েজ নোটিফিকেশনটি চালু করে রাখুন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।